इस्लामिक सुन्ना टीवी इस्लाम के मार्ग पर नई चीजें सीखने और नई चीजों को स्वीकार करने के लिए नए क्षितिज का साथी है। ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আছি গ্রামীণ এক পরিবেশে, চমৎকার এক আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে। দেখুন, চমৎকার একটা মসজিদ। যাই হোক, আজকে যে এই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই, আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে ইদানিংকালে ডক্টর ইউনূস বর্তমান সরকার আলেমদেরকে নিয়ে গুম খুনের মতো একটা অবস্থান তৈরি করতে চাচ্ছে এবং কিছু আলেমকে তারা হয়রানির শিকার করছে। তোর মধ্যে মুফতি আতাউর রহমান বিক্রমপুরী অন্যতম। এরকম নিরপরাধ কিছু সংখ্যক যারা আসলেই আত্মনির্ভর ন্যায়নিষ্ঠ এমন কিছু লোককে জেল হাজতের ভয় দেখিয়ে, জেল হাজতের প্রশ্নবিদ্ধ করে তাদেরকে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য পায়তারা করছে। আমরা এর তীব্র ঘৃণা জানাই, আমরা এর জোরালো তীব্র ঘৃণা জানাই এবং বর্তমান যুগে এই সময়ে এসেও যদি আলেমদের বিপক্ষে বর্তমান সরকার অবস্থান তৈরি করে, সেটা হবে খুবই দুঃখজনক এবং লজ্জাকর। যেখানে উসমান হাদির মতো শহীদ আমাদের অর্জনের পথে কালজয়ী এক ভূমিকা পালন করছে, সেখানে যদি এই ধরনের কার্যকলাপ করা হয়, সেটা আসলেই আমাদের জন্য দুঃখজনক। এই দেশ আলেম ওলামাদের দেশ, এই দেশ ন্যায়নিষ্ঠ মানুষের, সৎ মানুষের দেশ, যা উসমান হাদি তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে। এমন হাজারো উসমান হাদি আজ বাংলার জমিনে আমাদের গর্ব বয়ে নিয়ে এসেছে। আমরা তাদেরকে নিয়ে গর্ব করতে চাই। সুতরাং ডক্টর ইউনূসকেও সতর্ক থাকা দরকার। আমরা সকলেই আপনাকে অনেক সম্মান করি, আপনাকে আমাদের সেই অবস্থানে রাখতে চাই। সুতরাং আপনার অবস্থান আপনি আরও সুন্দর করে ভাবুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।